আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি জাভার গুরুত্বপূর্ণ এই ভিডিও টিউটোরিয়ালে। এই ভিডিও টিউটোরিয়ালে আমি আলোচনা করব প্রাইম নাম্বার নিয়ে। এমন একটি প্রোগ্রাম তৈরি করব যেটা ইউজারের কাছ থেকে একটা নাম্বার ইনপুট নেবে এবং চেক করবে সেই নাম্বারটা প্রাইম অর নট প্রাইম। প্রাইম নাম্বারের প্রোগ্রাম শুরুর আগে কিছু থিওরিটিক্যাল জিনিস আপনাদের বলে দিই, এতে করে কোডিং করতে সুবিধা হবে। প্রথমেই আমরা জেনে নেব প্রাইম নাম্বার কি। প্রাইম নাম্বার হচ্ছে এমন একটা নাম্বার যেটাকে এক এবং ওই সংখ্যা ছাড়া আর কোনো সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজিত করা যায় না। এরকম অনেকগুলো এক্সাম্পল আছে, এখানে দেখতে পাচ্ছেন। একটা বিষয় লক্ষ্য রাখবেন, 0 আর 1 এই দুটো কিন্তু প্রাইম নাম্বার না। ওকে, এই দুটো ছাড়া অন্যান্যগুলোর দিকে আমরা চেক করব যে সেগুলো প্রাইম কিনা না। সো নাম্বার 2 এটা প্রাইম, 3 প্রাইম নাম্বার, 5 প্রাইম নাম্বার। এবার কথা হচ্ছে এগুলো প্রাইম নাম্বার কিভাবে, রাইট? যে কথাটা একটু আগে বলেছি যে এক এবং ওই সংখ্যা ছাড়া আর অন্য কোনো সংখ্যা দ্বারা তাদেরকে নিঃশেষে বিভাজিত করা যাবে না, তবেই তাকে বলতে পারবো প্রাইম নাম্বার। যেমন 7 এর কথা যদি আমরা বলি, 7 কে 1 এবং 7 ছাড়া, ওকে, এই দুটো দ্বারা আমাদের ভাগ করার কোনো দরকার নেই, কারণ এই দুটো দ্বারা সবসময় ভাগ করা যাবে। তাহলে আমাদের চেক করতে হবে 1 ছাড়া আর 7 ছাড়া, অর্থাৎ 2 থেকে শুরু করে 6 পর্যন্ত আর কোনো সংখ্যা দ্বারা একে নিঃশেষে বিভাজিত করা যায় কিনা না। যদি যায় না তাহলে বলবো এটা প্রাইম, আর যদি যায় তাহলে বলবো এটা প্রাইম নাম্বার না। সো এক্সাম্পল আমরা দেখি 5 আর 6 এই দুটো আমরা চেক করি যে কোনটা প্রাইম এবং কোনটা প্রাইম নয়। প্রথমে 5 আমরা অবশ্যই 1 আর 5 এই দুটো দ্বারা আমরা চেক করব না। 5কে এই 5 প্রাইম কিনা না সেটা দেখার জন্য আমরা কখনোই 1 এবং 5 এই দুটো সংখ্যা ইউজ করব না। আগেই বলেছি এই বিষয়টা খুবই লক্ষ্য রাখবেন, যে কোনো সংখ্যা প্রাইম কিনা না সেটা চেক করবেন কিভাবে, সেটা চেক করবেন 2 থেকে শুরু করে তার ঠিক আগের সংখ্যা পর্যন্ত এই সংখ্যাগুলো দ্বারা ভাগ করা যায় কিনা না সেটা দেখবেন, নিঃশেষে বিভাজিত করা যায় কিনা সেটা দেখবেন। তো 5কে আমরা যদি ভাগ দিই 2 থেকে 4 পর্যন্ত আমরা চেক করব 2 দিয়ে একে নিঃশেষে বিভাজিত করা যায় কিনা না, 3 দিয়ে নিঃশেষে বিভাজিত করা যায় কিনা না, 4 দিয়ে নিঃশেষে বিভাজিত করা যায় কিনা না, এগুলো চেক করব। যদি কোনো একটা দ্বারা যায়, একবারও যদি যায়, তাহলেই বলতে পারবো এটা আর কোনো প্রাইম নাম্বার নয়। তো এখানে আমরা দেখতে পাচ্ছি 2 দ্বারা 5কে নিঃশেষে বিভাজিত করা যাবে না, 3 দিয়েও যাবে না, 4 দিয়েও যাবে না, সুতরাং এটা হচ্ছে প্রাইম নাম্বার। এবার 6 এর দিকে লক্ষ্য রাখবেন, আমরা চেক করব 2 থেকে ঠিক 6 এর আগের সংখ্যা পর্যন্ত, অর্থাৎ 5 পর্যন্ত এই সংখ্যাগুলো দ্বারা তাকে নিঃশেষে বিভাজিত করা যায় কিনা না। প্রথমেই দেখতে পাচ্ছি 2 দিয়ে অবশ্যই নিঃশেষে বিভাজিত করা যাবে, সুতরাং পরবর্তীতে আর চেক করার কোনো দরকার নাই। যেহেতু একবার তাকে নিঃশেষে বিভাজিত করা গেছে, সুতরাং এটা আর প্রাইম নাম্বার নয়। তাহলে যখনই একবার কোনো সিঙ্গেল টাইম যদি ভাগ করা যায়, নিঃশেষে বিভাজিত করা যায়, তখনই আমরা কি করব, আর ভাগ করার কোনো প্রয়োজন বোধ মনে করব না। ওকে, এখানে 4 দিয়ে আর ভাগ করার দরকার নাই, বা অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করার দরকার নাই। যদি আপনি 8-এর কথা মনে করেন, এখানে যদি 8 থাকে তাহলে কি হবে, 2 থেকে 7 পর্যন্ত সংখ্যাগুলো দিয়ে আমরা ভাগ করার চেষ্টা করব, এবং 8-এর ক্ষেত্রে 2 দিয়ে ভাগ করা যাবে, 4 দিয়েও ভাগ করা যাবে, কিন্তু আপনি সেটা করার দরকার নেই। যদি একবারও ভাগ করা যায়, নিঃশেষে বিভাজিত করা যায়, তবে এইখানেই আমরা ব্রেক করব এবং সাথে সাথে বলবো এটা নট প্রাইম। ওকে, তো থিওরিটিক্যাল জিনিস তো বুঝেই গেলেন। এবার চলুন কোডিংয়ে চলে যাই আমরা। তাহলে এখানে দুইটা বিষয় লক্ষণীয় ছিল। একটা বিষয় ছিল যে আমরা 2 থেকে ভাগ করা শুরু করব সেই সংখ্যার আগের সংখ্যা পর্যন্ত, ওই সংখ্যাগুলো দিয়ে আমরা ভাগ করার চেষ্টা করব, এবং যদি একবারও ভাগ করা যায় তবে সাথে সাথে আমরা কি করব, ব্রেক করব। এই বিষয়টা লক্ষ্য রাখবেন। সো আমি প্যাকেজের আন্ডারে নতুন একটা ক্লাস খুলে নিচ্ছি, ক্লাসের নাম দিয়ে দিচ্ছি প্রাইম ডেমো। আপনারা যে কোনো নাম দিতে পারেন, এন্টার। প্রথমে যেটা করতে হবে, একটা মেইন মেথড লাগবে, সেটা আপনারা নিশ্চয়ই অনেকবারই করে নিয়েছেন এবং জানেন, এটা বলার দরকার নেই। সো যেটা করি, আমি ইউজার কাছ থেকে ইনপুট নেব। সো একটা স্ক্যানার ক্লাসের ভেরিয়েবল লাগবে, স্ক্যানার ক্লাসের একটা ভেরিয়েবল নিয়ে নিচ্ছি, নিউ স্ক্যানার সিস্টেম ডট ইন। তারপর স্ক্যানার ক্লাসটাকে ইম্পোর্ট করে নেব, অল্টার এন্টার চেপে আমি এইখানে ইম্পোর্ট করে নিলাম। এবার ইউজারকে বলে দেবো যে এন্টার এনি পজিটিভ নাম্বার, যেহেতু মৌলিক সংখ্যা শুধু পজিটিভ সংখ্যাগুলোই হবে। সো এখানে বলে দিচ্ছি এন্টার এনি পজিটিভ ইন্টিজার। ইন্টিজার মানে হচ্ছে পূর্ণ সংখ্যা, সেটা নিশ্চয়ই আপনারা জানেন। এবং ইউজারের কাছ থেকে ইনপুট নেওয়ার সময় আমরা একই লাইনে নেব। সো এখানে এলএন সরিয়ে দিলাম। এবার ইউজারের কাছ থেকে ইনপুট নেওয়ার জন্য অবশ্যই একটা ভেরিয়েবল লাগবে। আমি একটা ভেরিয়েবল এখনো ডিক্লেয়ার করে নিই, আমি চাইলে এখানে ডিক্লেয়ার করতে পারবো। একটা ভেরিয়েবল ইউজ করার আগে অবশ্যই সেটা কি করতে হবে, ডিক্লেয়ার করে দিতে হবে। সো এখানে আমরা যখন ইনপুট নেব তখন আমরা ইউজ করব এই ভেরিয়েবল স্ক্যানার ক্লাসের ইনপুট ডট নেক্সট ইন্টিজার, রাইট। এবার আমাদের চেক করা পালা, কন্ডিশন চেক করা পালা। একটা সংখ্যা আমরা ইনপুট নিয়ে নিলাম, এবার আমরা চেক করব সেই সংখ্যাটা প্রাইম অর নট প্রাইম। তো সেটা চেক করার জন্য প্রথমেই যেটা বলেছিলাম, আমরা সেই সংখ্যাটাকে ভাগ করব। কত থেকে শুরু করব ভাগ করাটা, 2 থেকে শুরু করব, এবং সেই সংখ্যা ঠিক আগের সংখ্যা পর্যন্ত, অর্থাৎ এইখানে হবে নাম। সো আমরা যে সংখ্যাটা নেব, সে ফর এক্সাম্পল আমরা 6 নিব, এখানে যদি 6 নেই সেক্ষেত্রে এটা 2 থেকে ঠিক 5 পর্যন্ত চলবে। তাহলে 2 থেকে 5 পর্যন্ত এই লুপটা চলবে। প্রথমে 2, তারপর 3, তারপর 4, তারপর 5, এবং প্রতিবার চলার মাধ্যমে কি হবে, আমরা চাচ্ছি প্রতিবার
চেক করবে যে আমার এই সংখ্যাটাকে সেই ভ্যালু দ্বারা ভাগ করা যায় কিনা না। তো আমরা চেক করব ইফ যদি আমরা যে সংখ্যাটা নিলাম সেটাকে যদি i এর ভ্যালু দ্বারা নিঃশেষে বিভাজিত করা যায় ইকুয়াল যদি ভাগশেষ ইকুয়াল 0 হয়, যদি একবারও ভাগ করা যায় সাথে সাথে আমরা বলবো সেটা কি প্রাইম নাম্বার না। এবার আমরা যেটা করতে পারি এখানে আরেকটা বিষয় একটু লক্ষ্য রাখবেন, কোনো একটা সংখ্যাকে যে আমরা একটা নাম্বার নিলাম, সে ফর এক্সাম্পল এখানে 6 নিলাম, ওকে, তাহলে এই 6টা কার মধ্যে যাবে, নাম্বারের মধ্যে, এবং লুপটা 2 থেকে ঠিক কত পর্যন্ত, 5 পর্যন্ত চলার কথা, ওকে। তো এখানে ভিতরে আসবে নাম্বারটা হচ্ছে 6, 6কে প্রথমে 2 দ্বারা ভাগ করে চেষ্টা করবে নিঃশেষে বিভাজিত করা যায় কিনা না, এবং দেখবে হ্যাঁ করা যায়, তাহলে ভাগ করা গেছে। এবার আমরা কিভাবে বুঝবো যে সেই সংখ্যাটাকে ভাগ করা গেছে কিনা না, সেটা বোঝানোর জন্য আমরা একটা কাজ করি, একটা ভেরিয়েবল নিয়ে নিচ্ছি, কাউন্ট নামে একটা ভেরিয়েবল, যেটা ভাগ করা গেলে সে তার মানটা চেঞ্জ হবে। ইনিশিয়ালি তার মান 0 দিয়ে দিলাম, আর যদি কখনো কোনো সংখ্যাকে ভাগ করা যায়, নিঃশেষে বিভাজিত করা যায়, তাহলে সাথে সাথে কি করব, আমরা কাউন্টের মানটা চেঞ্জ করে দেবো এবং প্রোগ্রামটা সেখানে থামিয়ে দেবো। আমি আগেই বলেছি কোনো একটা সংখ্যাকে যদি লক্ষ্য রাখেন আপনারা, যদি একবারও ভাগ করা যায় তাহলে পরবর্তীতে আর সেইটা আর ভাগ করার চেক করার কোনো দরকার নাই। কারণ যদি কোনো সংখ্যাকে আমরা যদি দেখি যে 2 থেকে শুরু করে তার ঠিক আগের সংখ্যার মধ্যে যে কোনো একটা সংখ্যা দিয়ে ভাগ করা যায়, তবে সাথে সাথে আমরা মানটা চেঞ্জ করবো কাউন্টের এবং সেইটা ব্রেক করে দেবো, অর্থাৎ সেখানে আর ভাগ করার চেক করার কোনো প্রয়োজন নাই। সেটা শিওর আমরা বলতে পারবো সেটা প্রাইম নাম্বার না, কারণ কোনো সংখ্যাকে কোনো একটা সংখ্যাকে 2 থেকে শুরু করে তার ঠিক আগের সংখ্যা পর্যন্ত যে কোনো একটা সংখ্যা দ্বারা যদি ভাগ করা যায় তবে বলবো সেটা প্রাইম নয়, ওকে। সো এই কাজটাই করলাম, আমরা প্রথমে কাউন্টের ভ্যালু 0 রেখে দিলাম, যদি কখনো ভাগ করা যায় সাথে সাথে কাউন্টের মান চেঞ্জ হয়ে যাবে, আর যদি ভাগ করা যায় না তাহলে কাউন্টের মান সেম থাকবে। যদি কখনোই কোনো একটা সংখ্যাকে যদি এরকম দেখা যায় ভাগ করা যায় না, তাহলে অবশ্যই কি হবে না, কাউন্টের মান চেঞ্জ হবে না। আর যদি কাউন্টের মান চেঞ্জ না হয়, অর্থাৎ যদি ভাগ করা না যায়, তবে তাকে বলবো আমরা প্রাইম নাম্বার। সো আমি লুপের শেষে একেবারে লুপের শেষে বলে দিচ্ছি, যদি দেখা যায় কাউন্ট ইকুয়াল, এখানে লুপের কাজ শেষে অর্থাৎ চেক করবে প্রতিটা কন্ডিশন চেক করার পরও যদি দেখে যে এখানে কাউন্টের ভ্যালু 0 হয়, তাহলে আমরা ডেফিনেটলি বলতে পারবো এটা হচ্ছে প্রাইম নাম্বার। আর যদি দেখা যায় যে এখানে ভাগ করা যায়, কোনো একটা সংখ্যাকে যদি সে দেখে লুপের মধ্যে ভাগ করা যায়, তাহলে অবশ্যই কি হবে, কাউন্টের ভ্যালু চেঞ্জ হবে এবং ব্রেক হবে। আর কাউন্টের ভ্যালু যদি চেঞ্জ হয় তাহলে নিশ্চয়ই ইফ কাজ করবে না, সেক্ষেত্রে এলসে চলে আসবে এবং আমরা বলতে পারবো যেহেতু কাউন্টের ভ্যালু চেঞ্জ হয়েছে সুতরাং এটা নট প্রাইম, অর্থাৎ একবার হলেও ভাগ করা গেছে। এবার যদি আমি কোডটা রান করি, সো এখানে বলতেছে এন্টার এনি পজিটিভ ইন্টিজার, আপনারা একটু লক্ষ্য রাখবেন, আমি কিন্তু ব্যাখ্যা করব। প্রথমে আমি এখানে 5 দিচ্ছি, লক্ষ্য রাখবেন 5 দিচ্ছি, তাহলে কি হবে, এই 5টা নাম্বারের মধ্যে স্টোর হবে, এই নাম ভেরিয়েবলের মধ্যে এখানে থাকবে 5 এবং কাউন্টের ইনিশিয়াল ভ্যালু হচ্ছে 0। এদিকে লক্ষ্য রাখবেন লুপটা 2 থেকে ঠিক 5-এর আগ পর্যন্ত চলবে, অর্থাৎ প্রথমবার 2 এর জন্য চলবে, দেন 3 এর জন্য এবং 4 এর জন্য। একটু লক্ষ্য রাখবেন আপনারা এখানে। তো আমরা 2 থেকে 4 এই সংখ্যাগুলো দ্বারা চেক করব 5কে নিঃশেষে বিভাজিত করা যায় কিনা না। প্রথমবার i এর ভ্যালু হচ্ছে 2, সো 5কে 2 দ্বারা চেক করবে নিঃশেষে বিভাজিত করা যায় কিনা না, অবশ্যই যাবে না, সুতরাং এখানের মধ্যে ঢুকবে না। সো সে আবার এখানে ফিরে যাবে, i এর ভ্যালু ছিল আগে 2, এবার হয়ে যাবে 3 এবং চেক করবে 3 থেকে 5 বড় কিনা না, হ্যাঁ 3 থেকে 5 বড়, তাহলে আবারও ভিতরে ঢুকতে পারবে লুপের ভিতরে। এইখানে আসার পর চেক করবে 5কে 3 দ্বারা ভাগ করা যায় কিনা না, অবশ্যই যাবে না, সুতরাং এখানে ঢুকতে পারবে না, আবার সে লুপের মধ্যে ফিরে যাবে। আগে ছিল i এর ভ্যালু 3, এবার হয়ে যাবে i এর ভ্যালু 4। এবার আমরা চেক করব 4 থেকে 5 বড় কিনা না, হ্যাঁ বড়, তাহলে আবারও লুপের ভিতরে ঢুকবে, কন্ডিশন চেক করবে 5কে 4 দ্বারা নিঃশেষে বিভাজিত করা যায় কিনা না, অবশ্যই যাবে না, সুতরাং এইখানে ঢুকবে না, আবার উপরে চলে যাবে। এবার হয়ে যাবে 5, i এর ভ্যালু 5 থেকে নিশ্চয়ই 5 বড় না, সুতরাং এই লুপ থেকে বের হয়ে যাবে। এবার নিচে আসবে, কাউন্টের ভ্যালু কিন্তু চেঞ্জ হয় নাই, একবারও চেঞ্জ হয় নাই, তাহলে বলতে পারবো যেহেতু একবারও ভাগ করা যায় নাই, তাহলে অবশ্যই কাউন্টের ভ্যালু চেঞ্জ হয় নাই, সুতরাং বলতে পারবো এটা হচ্ছে প্রাইম নাম্বার। আর যদি কাউন্টের ভ্যালু চেঞ্জ হতো তাহলে বলতাম নট প্রাইম নাম্বার, ওকে। সো যদি আমি এখানে এন্টার দিই, সাথে সাথে দেখতে পারবেন এখানে প্রাইম নাম্বার দেখাচ্ছে। এবার আমি যদি কোডটা আবারও রান করি, আরেকটা ইনপুটের জন্য ব্যাখ্যা করতেছি, প্রাইম নাম্বার দিচ্ছি 6। এইখানে লক্ষ্য রাখবেন 6 আমরা যখন দেবো এখানে 6 স্টোর হবে এবং এই লুপটা 2 থেকে শুরু করে ঠিক 5 পর্যন্ত চলবে, 6 এর আগ পর্যন্ত, অর্থাৎ 2 থেকে 5 পর্যন্ত প্রতিটা সংখ্যা দ্বারা চেক করবে একে ভাগ করা যায় কিনা না। প্রথমে 2 দিয়ে চেক করবে, i এর ভ্যালু যেহেতু 2, এখানে ভিতরে ঢুকবে, 6কে 2 দ্বারা বা 2 দ্বারা নিঃশেষে বিভাজিত করা যায় কিনা না, অবশ্যই যায়, তাহলে সাথে সাথে কাউন্টের ভ্যালু চেঞ্জ হয়ে যাবে এবং ব্রেক অর্থাৎ লুপ থেকে বের হয়ে যাবে, কাউন্টের ভ্যালুটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, লক্ষ্য রাখবেন। সুতরাং ইফ কাউন্ট ইকুয়াল 0 এটা আর ম্যাচ হবে না, এই কন্ডিশন ম্যাচ হবে না, যেহেতু কাউন্টের ভ্যালু চেঞ্জ হয়ে গেছে, সুতরাং এলসি আসবে এবং প্রিন্ট করবে নট প্রাইম। সো যখনই আমরা এন্টার দিব এটা দেখাবে নট প্রাইম। আশা করি এতটুকু বুঝতে পেরেছেন। যদি বুঝে থাকেন অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমার ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না। আমি যেটা আপনাদের সবসময় বলি যে কম্পিউটার সায়েন্সের অনেকগুলো বিষয়ের উপর আমি ভিডিও তৈরি করেছি, নিশ্চয়ই আপনারা সেগুলো দেখেছেন। যারা এখনও দেখেননি আপনাদের প্রয়োজন মতো বিষয়গুলো খুঁজে নেবেন আমার প্লেলিস্ট থেকে, আমার চ্যানেলে ঢুকবেন এবং প্লেলিস্টে ঢুকবেন, তাহলে সবগুলো ভিডিও আপনার সাজানো গুছানো অবস্থায় পাবেন। এবং
সবার শেষে যেটা বলবো, ভিডিওগুলো যখনই দেখবেন আপনারা অবশ্যই সিকোয়েন্স মেনটেন করে দেখার চেষ্টা করবেন, এতে করে আপনাদের বুঝতে সুবিধা হবে এবং খুব সহজেই জিনিসগুলো শিখতে পারবেন আশা করি। তো আজকের ভিডিও এতটুকু থাকতেছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।